এবার কি তাহলে আমার আশাটা পূরণ হবে? বুঝতে পারছি না। ওই যে একটা কথাই আছে না, মেয়েদের বুক ফাটাতে মুখ ফোটে না, মানে আপনার ভিতর থেকে ঠিকই চাচ্ছে কিন্তু মানে মুখে বলতে পারছেন না। হাজার রকম তো চাকর, শোনাই ম্যাডাম, চাকর হলেও না দেখতে আমি খারাপ না। দেখবেন স্যার চাইতে না অনেক ভালো করে আদর করে, আর একবার যদি আমার আদর পান না তাহলে স্যারের কিন্তু আপনি ভুলেই যাবেন। মনের সুখে কাম করি আমি, দুঃখের কথা কইতে। ম্যাডামে ছাদের উপরে কামড় বদলাইতেছে। কাজ হয়েছে, রোজ রোজ তো আমি এমনি দেখি, আজকে আজকে কাপড় ছাড়া দেখি। কাপড় ছাড়া দেখলে যে কি শান্তি লাগবো। কাপড়ের উপরে দেখে আমি রোজ রোজ মারতে থাকি। যাই, কেউ নাই এই সুযোগে উঠা, কত বড় বড় ভাবলে জানি কত সুন্দর লাগবে, একদম নিখুঁত। আমি আইতাছি, একটু পরে খোলেন। এই কে দেখে, উফ, শালা চাকরের বাচ্চা চাকর, ছোট লোক ফকির, তুই আমার গায়ে টাচ করেছিস কেন? তুই ওকে এভাবে জড়াই ধরছিস কেন? ম্যাডাম, হতে পারি আমি চাকর, কিন্তু আমার কাছে কিন্তু অনেক টাকা আছে। এই দেখেন, আমি আপনার জন্য অনেক টাকা নিয়ে আসছি। আমার মনে খুব ইচ্ছা ম্যাডাম আপনার লগে একটু সময় কাটাবো। ছি, তুই কি বলতেছিস সেগুলা? তুই একটা চাকর, তুই একটা ফকির, ছোট লোক, তুই আমার গায়ে টাচ করছিস, আবার এই কি সব টাকা টুকা নিয়ে এসে বলতেছিস আমার সাথে? ছি ম্যাডাম দেখেন, ওই রোজ রোজ ওই পুকুর পাড়ে আছে না, আপনি গোসল করেন, আমি রোজ রোজ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, দেখে দেখে আমি অনেকবার আপনাকে মনে করে ইমাজিন করেছি আর কত, তাই ভাবলাম এবার যা করার আপনার সাথে ডাইরেক্টলি করবো। এই জন্য ছি 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 ছি, তোর চরিত্র এত খারাপ, মানে আমি প্রত্যেকদিন গোসল করি আর তুই লুকিয়ে লুকিয়ে ওগুলোই দেখিস তাহলে? ম্যাডাম দেখি, কারণ আপনার মতো এত সুন্দর আর কোথাও দেখিনি, এই জন্য লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখি। এই দেখেন ম্যাডাম, আপনার জন্য আমি অনেক টাকা নিয়ে আসছি, দেখেন। তুই বের হয়ে যা, এখনই বের আমার সামনে থেকে। এই দেখেন আরেকটা, আপনি যত টাকা চান আমি সব দেবো। আমার সারা জীবনে যত টাকা রোজগার করছি লাগলে সব আপনারা দিয়ে দেবো। তাও আমারে আপনার শুধু একটা বার, এবার এই দেখেন, একটা না, এখানে 3 লাখ টাকা আছে। এই 3 লাখ টাকায় আপনার, আর তাছাড়া
আজ সকালবেলা তো আপনার সাহেবের কাছে বলছেন আপনার গয়না কেনার কথা। সাহেব কি বলছে, এই বছরে আপনাকে আর কোনো গয়না কিনে দেবে না, আর এই 3 লাখ টাকা হলে আপনার পুরো শরীরের গয়না হয়ে যাবে। এবার দেখেন যে চাকরির কথাটা মেনে নেবেন নাকি 3 লাখ টাকা হাতছাড়া করবেন। 3 লাখ টাকা? তুই এত টাকা কোথায় পেয়েছিস? আরে ম্যাডাম, এতদিন আপনাদের বাড়িতে কাজ করি, আমি তো টাকা নষ্ট করি না। আর তাছাড়া তো জানেন আমার কামাই রুজি খাওয়ার মতো মানুষ নাই, তাই সব টাকা আমি গুছায় রাখছি। আর দেখেন টাকাগুলো আজকে কাজে লেগে গেছে, আর এই টাকাগুলো যদি গুছায় না রাখতাম তাহলে এই যে এত সুন্দর ম্যাডামটাকে আমি কি আমার করে পাইতাম? দেখ, তুই যেটা করতেছিস না, খুব খারাপ করতেছিস। তুই একবার ভাবছিস যে তুই একটা চাকর আর আমি এই বাড়ির মালিক, আর তোর স্যার যদি জানতে পারে এটা কি হবে? আরে ম্যাডাম, স্যার জানবে কেন? আর তাছাড়া এই বাড়িতে তো আপনি আর আমি ছাড়া কেউ থাকে না। স্যার সে মাসে 2-1 বার আসে। আর এখন আপনি আর আমি ছাড়া যেহেতু বাড়িতে কেউ নাই, আর আপনার প্রয়োজনের টাকাটা পেয়ে গেছেন, তাহলে আমার প্রয়োজনটা একটু মিটিয়ে দেন, তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে আর আমারও মনের আশাটা পূর্ণ হবে। এবার কি তাহলে আমার আশাটা পূর্ণ হবে? বুঝতে পারছি না। ওই যে একটা কথাই আছে না, মেয়েদের বুক ফাটাতে মুখ ফোটে না, মানে আপনার ভিতর থেকে ঠিকই চাচ্ছে কিন্তু মানে মুখে বলতে পারছেন না। হাজার হোক আমি তো চাকর হলে না দেখতে আমি খারাপ না। দেখবেন স্যার সাইতে না অনেক ভালো করে আদর করি, আর একবার যদি আমার আদর পান না তাহলে স্যারের কিন্তু আপনি ভুলেই যাবেন। একদম পুরো কসুর মসুর অবস্থা। বৌদি, এসব কি করতেছো? ছি, তোমার ধারা এই সমস্ত কাজ হবে আমি কখনো ভাবিনি। ভাইয়া কত কষ্ট করে টাকা উপার্জন করে, আর তুমি ছি। আরে আপনি আপনি দিদি, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করেন। আমার কি এত বড় সাহস আছে? আমি এই চুপ, সামান্য একটা কাজের লোক হয়ে এত বড় সাহস! তুই আমার বৌদির সাথে এরকম কাজ করতেছিস? বৌদি আমাকে বলছে আমি যদি রাজি না হই তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। এই, তুই মিথ্যা কথা কেন বলছিস? এই দেখ, এই যে 3 লাখ টাকা তুই আমাকে সেধেছিস। দেখলেন দিদি, আমার কাছে নাকি 3 লাখ টাকা। আপনাদের বাড়িতে কাজ করে আমার তো দিনই চলে না, 3 লাখ টাকা আমি কই পাবো? আর তুমিও বৌদি, তুমি কিভাবে এই টাকাটা নিতে পারলা? তোমার একটু লজ্জা করলো না? ছি, তুমি এত নিচু মনের মানুষ, আমার জানা ছিল না এটা। আর তুইও বের হ, বের হ দিদি, বের হ, তুই বের হ, যা। আর বৌদি, ভাইয়া আসুক, আমি সবটা বলবো, তোমার এই কীর্তিকলাপের কথা সব কিছু বলবো। ছি, না, তুই বলিস না। আজকে যেটা হয়েছে, নেক্সট টাইমে এটা আর কখনো হবে না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই তোর ভাইয়ের কাছে কিচ্ছু বলিস না। আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজটা করা উচিত হয়নি। আচ্ছা যা হয়েছে যাও, তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই। ঠিক আছে। আচ্ছা থাকো, আমি তাহলে যাই।